প্রথমেই সরি বলে নিচ্ছি, লিপু সাহেবকে আসলে সরি বলে নিচ্ছি। তিনি আসলে সঠিক। আসলে তাকে নিয়ে যারা কথা বলেছে তারা আসলে ভুল। কেন কথাটা বলছি? বাংলাদেশ দলের যখন আয়ারল্যান্ডের এগেনস্টে স্কোয়াডটা ঘোষণা করা হয়, তখন বাংলাদেশ দলের আসলে যারা নিয়মিত পারফর্ম করছে কিংবা যারা অফ ফর্মে রয়েছে তাদেরকে দিয়ে আবার একাদশটাকে সাজানো হয়েছে কিংবা হচ্ছে স্কোয়াডটাকে ঘোষণা করা হয়েছে। এই জায়গায় নতুন কোনো প্লেয়ারকে ইনক্লুড করা হয়নি। রাইজিং স্টার এশিয়া কাপ যে হলো সেখানে কয়েকজনের নাম কিন্তু উঠে এসেছে, তাদেরকে যে একটু ঝালাই করা যেত সেটা কেন করা হয়নি, এইটা নিয়ে কিন্তু ব্যাপকভাবে আলোচনা সমালোচনা হয়েছে লিপু সাহেবকে নিয়ে। তাকে আসলে ধন্যবাদ দিচ্ছি এই জন্য। আজকের ম্যাচের কথা চিন্তা করে দেখেন, আমার কাছে মনে হয় টিম ডিরেক্টর যারা আছে বা বোর্ড হয়তো চিন্তা করেছে বাংলাদেশ দল শক্তিশালী আফগানিস্তানের এগেনস্টে হোয়াইট ওয়াশ হয়েছে, শক্তিশালী উইন্ডিজের এগেনস্টে তারা হোয়াইট ওয়াশ হয়েছে, তারা আসলে রিস্কটা নিতে চায় নাই। সত্যিকার অর্থেই এটাই আমার কাছে মনে হয়েছে। সেখানে যদি নিয়মিত মুখগুলোকে বন্ধ করে দিয়ে যদি নতুন কাউকে সুযোগ দিত, আলটিমেটলি এটাই হওয়া উচিত। ছোট দলের সাথে ডমিনেট করা হবে, ছোট দলের সাথে আসলে পাইপ লাইনে যারা থাকবে তাদেরকে দিয়ে আসলে ঝালাই করে নিয়ে তাদেরকে রেডি করবে। বাংলাদেশে আসলে এই সুযোগটা নাই, সত্যিকার অর্থেই নাই। সেটা আজকের ম্যাচে কিন্তু প্রমাণ হয়েছে। একেবারে ওপেনিংয়ে চারজন ব্যাটসম্যান যারা সবাই কিন্তু ক্যাপাবল, প্রত্যেকেই। লিটন বলেন, তানজিদ তামিম বলেন, পারভেজ ইমন বলেন, সাইফ বলেন, প্রত্যেকে কিন্তু ক্যাপাবল। বাট এই চারজন লোক 1-0-0 করে আউট হয়েছে। 18 রানের মধ্যে বাংলাদেশের 4 উইকেট নাই। যেই তৌহিদকে নিয়ে এত বেশি ট্রল হইতো, যে জাকিরকে নিয়ে এত বেশি ট্রল হইতো, ওরা দুজনই কিন্তু শেষ মুহূর্তে বাংলাদেশ দলটাকে সম্মানজনক একটা স্কোর পর্যন্ত করতে পেরেছে। তৌহিদ হৃদয়কে নিয়ে তো অনেক ধরনের সমালোচনা হয়েছে, তাকে দল থেকে বাদ দেওয়ার একটা বিষয়, এরকম অনেক ধরনের কথা কিন্তু হয়ে উঠেছে। বাট সেই তৌহিদ হৃদয় 50 বলে 83 রানের অপরাজিত ইনিংস, বাংলাদেশ 142, 20 ওভার শেষ, বাংলাদেশ দল 39 রানে এই ম্যাচটা হেরেছে। তো আবার বলছি, লিপু সাহেবকে অবশ্যই ধন্যবাদ, কারণ তিনি হয়তো এই জিনিসটাই চিন্তা করেছেন। সত্যিকার অর্থে আমি এরকম ভাবনাই করছিলাম যে হয়তো টিম সিলেকশন বা যারা টিম দিয়েছেন তারা হয়তো এই চিন্তাই করেছেন, এই বাংলাদেশ দলই তো আফগানিস্তানের সাথে গোহারা হেরেছে, এই বাংলাদেশ দলটাই তো আবার উইন্ডিজের এগেনস্টে একবারে যা ইচ্ছা তাই হেরেছে। সেই জায়গায় বাংলাদেশ দল নতুন করে আরেকটা রিস্ক নিতে চায় নাই। যদি আয়ারল্যান্ডের এগেনস্টে হোঁচট খায় তখন তাদেরকে নিয়ে আবার কথা হইতো। এই জন্য হয়তো বাংলাদেশ দলের এই টিম সিলেকশন প্যানেলে যারা আছে তারা হয়তো নতুন কাউকে সুযোগটা আসলে এই মুহূর্তে দিতে চায়নি, কারণ যেহেতু তাদের বিগত ম্যাচগুলো খুব বাজে গিয়েছে। হয়তো সামনে একটা বিপিএল রয়েছে, বিপিএল হয়তো তাদেরকে দিয়ে সেখান থেকে যদি নতুন কোনো প্লেয়ার বের হয়ে আসে এটা চিন্তা করা হয়েছে। যদি ইন কেস সত্যিকার অর্থেই বাংলাদেশ দলের আজকে নতুন কোনো প্লেয়ার ইনক্লুড হতো, আমার কাছে মনে হয় বাংলাদেশ দল আরো বাজেভাবে হারতো। আয়ারল্যান্ডের প্লেয়াররা যেভাবে করে ডমিনেট করে খেলেছে এক কথায় অসাধারণ। মোস্তাফিজুর রহমান আউটস্ট্যান্ডিং বাকিদের তুলনায়, সেটা ভিন্ন হিসাব। তবে আয়ারল্যান্ডের প্লেয়াররা যেভাবে করে ডমিনেট করেছে সত্যি প্রশংসনীয়। 182 রানের বিশাল লক্ষ্যমাত্রা, সেখানে বাংলাদেশ দল তাড়া করতে নেমে এমনভাবে হেরেছে যেটা বলার বাহিরে। সো আলটিমেটলি যারা আসলে লিপু সাহেবের ওই কথাগুলো নিয়ে অনেক বেশি চিন্তিত বা কেন আসলে নতুন প্লেয়ারকে দলে সুযোগ দেওয়া হইলো না তারা বিষয়ে অনেক বেশি কথা বলেছেন। আমার মনে হয় আজকের এই ম্যাচ দেখে আপনারা একটু হলে বুঝেছেন কেন আসলে এটা হয়নি। তবে এটা আসলে এইভাবে আমি নর্মালি বললাম, তবে এটাই কিন্তু হওয়ার কথা। ছোট দলের সাথে কিন্তু এ টিম থাকে কিংবা হচ্ছে ব্যাকএন্ডে যারা খেলবে তাদেরকে দিয়ে আসলে ঝালাই করে নেওয়া হয়। তো বাংলাদেশের ক্ষেত্রে এটা একেবারে সুযোগ নাই। বাংলাদেশ দল অস্ট্রেলিয়ার সাথে খেললেও এই দল, জিম্বাবুয়ের এগেনস্টে খেললেও এই দল, আয়ারল্যান্ডের সাথে খেললেও এই দল, নেদারল্যান্ডসের সাথে খেললেও এই দল, ইন্ডিয়ার সাথে খেললেও এই একই দলই বাংলাদেশ দল আজীবন খেলে এসেছে। এবং এটা কন্টিনিউ এরকমই হবে, কারণ ওই সুযোগটা আসলে বাংলাদেশ দল তৈরি করতে পারেনি এখন পর্যন্ত। পারা নাই বিধে বাংলাদেশ দল এখন পর্যন্ত সেই আদিম যুগে মামদাদার আমলেই খেলাটা এখনো খেলে যাচ্ছে এবং তারা যা ইচ্ছা তাই যে কোনো দলের সাথে হেরে যাচ্ছে। আনলাকি যে দুই একটা ম্যাচ জিতে সেটা বলবো যে ভাগ্যক্রমে জিতে, এছাড়া আসলে আমার কাছে খুব একটা কিছু মনে হয় না। কারণ আজকে যেভাবে করে বাংলাদেশ দল হেরেছে এইভাবে করে আসলে কেউ ম্যাচ হারে না। আবারও ধন্যবাদ জানাচ্ছি লিপু সাহেব এবং আপনাকে সরি বলছি। আপনাকে যারা কথা বলেছে এই বিষয়টা নিয়ে, এই মানে টিম সিলেকশনের বিষয়টা নিয়ে যারা কথা বলেছে কেন নতুনদেরকে আনার সুযোগ দেওয়া হইলো না, তারাও আসলে আপনাকে সরি বলা উচিত। বাট আপনার অন্যান্য কর্মকাণ্ডগুলোর জন্য আসলে সরি না।
আপনাদের মতামত জানাবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।